জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? কোন লোকটাকে সৎ বলে মানেন আপনারা? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, 5 ওয়াক্ত জামাতে হরদম নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, রমজান মাসে হরদম রোজা রাখলে না। চলুন একটু যাই, খুলে দিই। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা কটা কটা? আমার সাথে কথা বলেন একটু। দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো পেছন থেকে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কি কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দুটো জিনিস কি? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাবা। আল্লাহ রাসূল বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এই জিভের গ্যারান্টি দাও। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকমেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে, রাগ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের হাদিস, মিশকাতেও পাবেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। আল বোঝেন তো? লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, এর বাংলা সহজ সরল বাংলা মানেটা হচ্ছে কি? ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। চলুন একটা একটা করে টু দি পয়েন্টের উপরে আলোচনাগুলো করি। 2 নাম্বার হলো, বাবা জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসায় এমন আছে, জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের ধারণা হয় কি জানেন? জলসা দিয়ে কি হবে? জলসার মতো জলসা দিলে লাভ হবে, আর ওইভাবে জলসা দিলে বাপ লাভ হবে না। আসুন আজ 2.5-3 ঘন্টা একটু সময় দিন। মনে করবেন এই 3 ঘন্টা আমি একটা লোকের কাছে বসেছিলাম, বেকারি বসেছিলাম, এই মনে করে বসুন অন্তত। আর বাড়িতে গিয়ে ভাববেন, এই 3 ঘন্টার ভিতরে ছেলেটি যা যা বললো, ঠিক বললো না ভুল বললো? নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি মনে হয় ঠিক বলেছে, আল্লাহর কোরআন হাদিস মোতাবেক কথা বলেছে, তাহলে আমার মানা দরকার। আর যদি মনে হয় কোরআন হাদিসের বহির্ভূত কথা বলেছে, যেটা মানা কখনোই চলবে না, তাহলে ওটাকে বাদ দেবেন। এই অনুরোধ আপনাদের কাছে আমি করছি বাপ। চলো 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে ও বাবা হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেতে হবে। হাতে ধরে বলে যাচ্ছি, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে। কটা বাপ? 3টে জিনিস। কি কি একটু শুনে নিন। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, কেউ নাপাক অবস্থা নেই এখানে। তবে হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে, ওযু নেই হয়তো, শরীরটা পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো পাক আছে, না পাক নেই।
তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? জায়গা পাক। আচ্ছা বাপেরা, এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই প্যান্ডেলওয়ালাদেরই হয়। শোনেন, এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার একটু সন্দেহ আছে। এই প্লাস্টিকটা আজকে এখানে বিছিয়ে দিয়েছে প্যান্ডেলওয়ালা বেচারা। জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এর উপরে উঠবে। আবার যদি এলাকার দু একটা কুকুর টুকুর থাকে, তারাও এর উপরে উঠে হেঁটে চলে যাবে। আবার দেখবেন এই প্লাস্টিকটা আগামীকাল খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, আবার ও বেচারা করবে কি, এটাকে ভালো করে প্যাকিং করে পাশের গ্রামের জলসায় আবারও পেতে দেবে। তিনবার করে ধোয়ার সুযোগও বেচারা পায় না। ঠিক না বেঠিক? এবার আপনারা বলুন, একজন সত্যিকারের নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা দরকার? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন। আগামী দিন যদি জলসা করেন, বিছিয়ে দেবেন প্যান্ডেলওয়ালাদের মালের উপরে। আর এতে ওই সব গেটে গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ। আমি স্টেজে এসে প্রথমেই বলেছিলাম যে আপনারা এখানে প্যান্ডেল করে কেন জলসা দিচ্ছেন? মসজিদটাই ছিল উত্তম জায়গা। আসুন, আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? বুখারীতে পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাতেও হাদিসটা পাবেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। সাহাবীরা কিভাবে বসতো? গায়ে 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 মিলেমিশে বসতো। একটু চুল পরিমাণ জায়গা ফাঁকা থাকতো না, একটু জায়গা ফাঁকা থাকতো না। সাহাবীরা গায়ে গায়ে বসতেন। আর নবীজি কিভাবে ওয়াজ করতেন? নবীজি টু দি পয়েন্টের উপরে বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা কথা বুঝিয়ে বুঝিয়ে বলতেন। যে সাহাবী কথাটা বুঝতে পারতো না, সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল করতেন কি, সুন্দর করে খুলে বলতেন, মুচকে হেসে সুন্দর করে খুলে বুঝিয়ে দিতেন। দেওয়ার পরে নবীজি বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? সাহাবীটি যখন বলতো জি হ্যাঁ আমি এবারে বুঝতে পেরেছি, নবীজি আমার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কি এখন বর্তমানে? ধরুন আমি একটা ওয়াজ করছি, একটা কথা আপনাদের সামনে বললাম, কথাটা হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে না? বলুন না, এমন একটা শব্দ বললাম যেটা অচেনা শব্দ, আপনার মনের মধ্যে খটকা লাগলো। আপনি যদি আমাকে বলেন, হুজুর কি মৌলানা সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব, আপনি দয়া করে একটু কথাটা খুলে বলবেন, আমি বুঝতে পারলাম না। আমি এত বড় বুদ্ধু বোকা মৌলভী, আমি কি করব জানেন? আমি তখন তাকে এতগুলো লোকের সামনে হাঁকার মারবো, বেয়াদব বেয়াদব বলে যাই তাই বলে শেষ করে দেব। আমার বাপেরা, আপনারা এসেছেন, জলসা দিয়েছেন কেন? মানুষ জলসা দেয় কেন? তিনটে কারণে। কটা? তিনটে কারণে জলসা দেয় আর জলসা শোনা হয়। তিনটে কারণ। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। তো কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। এই যে কজন বসে আছেন, এই কজনই আমার যথেষ্ট। একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজকে এখানে জেনে নিলাম। এক নাম্বার, অজানাকে জানা। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন যে সত্যি আমার জীবনে অনেক ভুল ছিল। এই 3 ঘন্টা লোকটার কাছে বসে কিছুটা সংশোধন করতে পেরেছি। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে
শেয়ার করব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এ হলো আল্লাহর বিধান। এই কোরআন থেকে কিছু মতামত পরামর্শ আপনাদেরকে দেব। আর কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী, কোরআন যার উপরে নাযিল হয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখস্থৃত কিছু বাণী, সুন্নাতের কথা, আপনাদের কিছু পরামর্শ মতামত দেব। আল্লাহর বিধান, নবীর হাদিস, এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমরা চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। এবার আপনারাই ঠিক করুন। প্রথম আমি আপনাদের একটা জিজ্ঞাসা করছি, আপনারা কি বর্তমান গতানুগতিক বক্তাদের ওয়াজ শুনতে চান, না রাসূলুল্লাহর মতো ওয়াজ শুনতে চান? বলুন বলুন বলুন। যদি বলেন বক্তাদের মতোই গতানুগতিক বক্তা, আমার ভাষাগুলো ফলো করুন, ভুল বুঝবেন না জানো, এই গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ শুনতে চান, তাহলে আমি করব কি, দুটো নবীর জীবনী, দুটো সাহাবীর জীবনী, দুটো ওলি আল্লাহর ওলির জীবনী, ব্যাস 2 ঘন্টায়। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। টেনে টেনে চিল্লে চিল্লে 4টে গজল বলে দিচ্ছি, ব্যাস 3 ঘন্টা আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আর যদি বলেন রাসূলুল্লাহ হাদিস থেকে, আল্লাহর বিধান থেকে কিছু কথা বলতে, তাহলে বাবা আমি চিৎকার চেঁচামেচি কম করব, টু দি পয়েন্টের উপরে ব্রেনের ভিতরে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আপনারাই এখন আমাকে সিদ্ধান্তটা দিন, সেই মতো আমাকে আলোচনা করতে হবে। বলেন কি করব, বলেন। যার কথা নেই, খুঁজে পাচ্ছেন না? না বাবা, জানি মানুষ না এখন টান চায়, যে বক্তা টেনে টেনে বলবে ওই বক্তাই হলো বক্তা, যে বক্তা জোরে জোরে বলবে, চিৎকার করে বলবে, ওই বক্তাই হলো বক্তা। এটা আমাদের ধারণা। চলেন আমি টু দি পয়েন্টের উপরে কিছু কথা আপনাদের বলি। আপনারা, আমি মাইকওয়ালাকে বললাম যে ভাই বাইরে অত জোরে আওয়াজ দিতে হবে না, এখানে যারা বসে আছে এরা ভালো করে শুনলেই যথেষ্ট। এই কথাটি শুনে আপনাদের মনের মধ্যে একটু খটকা লাগতে পারে। অন্য বক্তারা এসে বলে মাইকটাকে জোরে দাও, সুরটাকে, টোনটাকে, বেসটাকে বাড়িয়ে দাও, এ লোক কেন এরকম বললো। চলো একটু পেছনে একটু ইতিহাসটা জেনে নিন। বাবা যারা আলেম ওলামা আছেন নিচে না বসে স্টেজে চলে আসবেন। বাবা বাবা দয়া করে যারা আলেম ওলামা আছেন স্টেজে চলে আসেন, অনেকটা বড় জায়গা আছে, চলে আসেন। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? কদিনে? আমার সঙ্গে কথা বলতে হবে বাবা, আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে উত্তর দিতে হবে। আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। রেফারেন্সটা কোথায়? পবিত্র কোরআন 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ 7 নম্বর আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে স্টার্ট শুনে নিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ক্লিয়ার? ব্যাস। তো আল্লাহ পাক পৃথিবীর সব সৃষ্টি জীবকে তৈরি করলেন, আসমানে পৃথিবী জমিনের সবকিছু তৈরি করার পরে সকলের আওয়াজ শুনলেন। কি বললাম? আওয়াজ শুনলেন, সাউন্ড শুনলেন। তো আল্লাহ পাক বললেন আচ্ছা এমন কোন সাউন্ড বা আওয়াজ আমার শুনতে বাকি আছে? তো ফেরেশতাদের মধ্যে একজন বলল আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী আছে তার আওয়াজটা আপনার শোনা হয়নি। ভূমিকম্পের আওয়াজ শুনেছেন, বজ্রাঘাতের আওয়াজ শুনেছেন, ঝড়ের আওয়াজ শুনেছেন, হাওয়ার আওয়াজ শুনেছেন, ঢেউয়ের আওয়াজ শুনেছেন, পাখি সকলের আওয়াজ শুনেছেন, একটা প্রাণীর আওয়াজ আপনার শুনতে বাকি আছে। তো আল্লাহ বললেন প্রাণীটাকে নিয়ে এসো। তো প্রাণীর কানা হলো, আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে, ডেকেছে, ডাকার পরই আল্লাহ বলছেন এই এটাকে সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? বলুন বলুন বলুন। যতদিন বাঁচবেন মনে রাখবেন এই কোরআনে আছে। বাবা আমি যে তাফসীরটা লিখছি, কোরআনের তাফসীর,
তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন, এই কোরআনই রেফারেন্সটা দিচ্ছি। সেই প্রাণীটার নাম মনে রাখবেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটার নাম হলো গাধা। কি বললাম? গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। প্রত্যেক নবীর ভাষা ছিল, প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বলা, প্রত্যেক নবীর ভাষা। এজন্য বাবা, এক সময় 2000 সালের আগে যত জলসা আমি করেছি, 2000 মানে আজ থেকে 25 বছর আগে যত জলসা করেছি, তখন খুব চিৎকার করতাম, অনেক কিছু করতাম। যখনই আমি কোরআনকে নিয়ে গবেষণায় নামলাম, তখন আমার চোখটা খুললো। ভুল মানুষই করে, মানুষই সংশোধন করতে হবে। তো আমার বাপেরা, আপনারা আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস দিতে হবে আপনাদের। 1 নাম্বার সময়, 1 নাম্বার সময়, 2 নাম্বার সবর। সময় আর সবর মানে ধৈর্য, সময় আর সবর, এই দুটো জিনিস আপনাকে দিতে হবে, তাহলে আমার ওয়াজ আপনি বুঝতে পারবেন। চলুন আজকে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কথাগুলো বলি। তবে টানের জায়গা এলে আমি টেনে টেনে বলবো বাবা, চিন্তা নেই। টান না দিলে আবার সমস্যা আছে, তো মাঝে মাঝে টান দেবো, এখন মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো, এখন চিন্তা নেই। চলুন একটু এখন আগিয়ে ব্রেনটা ঢুকিয়ে নিন। আপনারা যতদিন জলসা শুনতে যাবেন, যেখানে যাবেন, যে বক্তার জলসা শুনতে যাবেন, দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর। যদি আপনি প্যান্ডেলে বসে, বাবা 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, একটা জিনিসের উত্তর দয়া করে খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পেয়ে যাবেন, জানবেন আমার জলসা দেওয়াটাও সার্থক, জলসা করাটাও সার্থক, জলটা শুনতে বসাটাও সার্থক। সে উত্তরটা কি বলবো? বলবো, শুনে নিন। কেন? হোয়াই? কেন? কি বললাম বাবা? কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন। কেন? আপনি মাথায় টুপি দিয়েছেন, কেন? গালে দাড়ি রেখেছেন, কেন? পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। আপনি অজু করতে গেলে আবার মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, কেন? এর সঙ্গে কিসের সম্পর্ক? মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? বলুন বলুন। মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি। বাংলা মালের প্যাক এখন 30 টাকা, হ্যাঁ, আর ইংলিশ মাল জানেন কত টাকা দাম? ওরে বাবা, প্রচুর, লোকে 2000 বলছে, আরো প্রচুর। শুনে নিন, ইংলিশ মালগুলোর নাম বলছে, অন্তত শুনে যান। অন্তত হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম ওয়াজ করতে করতে এই মদের নামগুলো বলছি স্পিরিটে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠালা। বাপেরা শুনে নিন, মদ আর মধু, কেন মদটা হারাম আছে কোরআনে? এই কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কেন মদটা হারাম? কেন মধুটা হালাল? শুকর হলো 4 পায়, ছাগল হলো 4 পায়। মুসলমান ছাগলের গোশত খায়, শুকরের গোশত খায় না। কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকর হারাম? এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? কারণটা কি? আপনি শুনেছেন সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সিজদা করেছিল, তাই তো বাবা? বলুন একটু কথা বলুন না, একটু করেছিল। তো একজন ফেরেশতা করলো না, ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস,
ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, হয়ে গেল। তা আপনি এই মসজিদে নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত। তা সাজদার আগে রুকু করেন কেন? রুকুটা করেন কেন? আদমের পায়ে কি সব রুকু করেছিল ফেরেশতারা? তা রুকুটা করেন কেন? উদ্দেশ্য তো একটাই, আল্লাহকে সাজদা দেওয়া। তা মাঝখানে রুকুর কি প্রয়োজনীয়তা ছিল? কোনদিন মাথায় আসেনি বাপ, কোনদিন আসেনি মাথায়। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে, তাই তো বাবা? জুম্মার আজান কেন? ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? বলেন একটু। পরে। আর জুম্মার নামাজের খুতবা কখন হয়? কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, তো জুম্মার নামাজ কেন 2 রাকাত? কোনদিন এই প্রশ্ন মাথায় আসেনি বাপ। আসুন, আরো অনেক প্রশ্ন, অনেক কিছু জানার আছে। একটু দয়া করে মেহেরবানি করে একটু বসেন বাপ, হাতে ধরে বলছি, একটু দয়া করে কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। চলুন এগিয়ে যাই। একটা একটা করে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এসে প্রথম স্টেজে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম, তাই তো বাবা? সালাম দিয়েছিলাম কেন? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। চলুন দেখি এই সালামের দলিল আমরা কোথায় পাবো। কোরআনে, পবিত্র কোরআন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইযা কুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের যুগটা কেন আমরা বলি অজ্ঞতার যুগ। সেই যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ সালামটি দিয়েছিল। চলুন ইতিহাসটি জেনে নিন। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আল্লাহ আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তো আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেওয়া নেওয়া করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সহজ সরল বাংলা মানে এটা বলছি, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতি ছাড়া প্রবেশ করবে না। যখন বাড়িতে প্রবেশ করার অনুমতি পাবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা বেড়ে যেত না। আপনারা কি বলেন? এই আদর্শটাই আমার থেকে চলে গেছে। চলো পেছনে একটি হাদিস। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবীজি তৎক্ষণাৎ বললেন, ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ।
দ্বিতীয় কি, অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? আর একটা দলিল, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আল্লাহ বলছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা কিন্তু গ্রহণযোগ্য। মনে রাখবেন, আল্লাহ রাসূল বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে মাইকে প্রথম আপনাদেরকে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? চলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি